দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসার টেক টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন আর সুস্থ আছেন। এদিক দিয়ে বাংলাদেশের মার্কেটে এই প্রথমবারের মতো রিলিজ হয়ে গেল রিয়েলমি C17। এটা আমাদের জন্য অবশ্যই অনেক আনন্দের ব্যাপার, কারণ এর আগে আমরা দেখেছি যে অন্য দেশে ফোন রিলিজ হতো আর আমরা অপেক্ষা করতাম যে কবে আমাদের দেশে ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হবে। সেই সাথে আমরাও চলে এলাম রিয়েলমি C17 এর ফুল রিভিউ নিয়ে। আজ কথা বলবো এর ভালো মন্দ সব কিছু। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম মহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। শুরুতে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা চুপি চুপি যারা আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যান, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, ইউ আর দ্য বস। প্রথমেই কথা বলতে চাই এর লুক অ্যান্ড ফিল নিয়ে। একটা জিনিস ভালো লেগেছে, রিয়েলমি ধীরে ধীরে তাদের ডিজাইনে পরিবর্তন আনছে। তবে রিয়েলমি C17 এর সাথে আমি স্যামসাং M31 এর বেশ কিছুটা মিল পাচ্ছি, হয়তো ব্যাপারটা কাকতালীয়। যাই হোক, ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর সামনে রয়েছে পাঞ্চ হোল কাটআউট। ভালো লাগার আর একটা কারণ এর Type-C পোর্ট, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটা বেশ মোটাসোটা, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো এবং ওজন মাত্র 190 গ্রামের মতো। সব মিলিয়ে এর ডিজাইন আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এর বিল্ড কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন করা যাচ্ছে না, কারণ ফোনের দাম বিবেচনায় আমি বলবো এটা ঠিকই আছে। পেছনে পলিকার্বনেট ব্যাক এবং প্লাস্টিকের ফ্রেম, কিন্তু বাটনগুলোতে একটা ক্লিকি ভাইব আছে, সো দিস ইজ পজিটিভ। রিয়েলমি C7 এর অন্যতম কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে, কারণ এতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। চলে এলাম C17 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। এই প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 460 চিপসেট এবং এর সঙ্গে রয়েছে অক্টাকোর CPU এবং Adreno 610 GPU। এতে র্যাম থাকবে 6GB এবং ইন্টারনাল মেমোরি থাকবে হিউজ 128GB। যদিও এর চিপসেট নিয়ে আমার কিছু কথা রয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে আলাপ করবো, সো দেখতে থাকুন। অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। সেটিংস বেশ মিনিমালিস্টিক, সহজেই সবকিছু খুঁজে পাওয়া যাবে। অ্যাপ ড্রয়ার আছে, তাই যারা স্টক অ্যান্ড্রয়েড লাভার তাদের জন্য বেশ সুবিধা হবে। পেছনে ব্যবহার করা হয়েছে 4টি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সে সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর এবং একটি ডেপথ সেন্সর। ছবির কোয়ালিটি টাইপিক্যাল রিয়েলমি ডিভাইসের মতো দেখলাম, খুব বেশি খুশি হওয়ার মতো কিছু না, বাট শাটার স্পিড বেশ ফাস্ট, কালারগুলো খুবই ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল, কন্ট্রাস্ট রেশিও, শার্পনেস আর ডাইনামিক মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। আর লো লাইটে এসে এর অবস্থা বলতে গেলে একেবারে 12টা বেজে যাচ্ছিল। পোর্ট্রেট মোড আছে, বাট সেটা খুব একটা কাজের বলে আমার কাছে মনে হয়নি। এর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটি ওকে টাইপের, আপনার খুব বেশি প্রত্যাশা থাকলে হয়তো হতাশ হতে হবে। আর এর পোর্ট্রেট মোড কাজ চলে যাওয়ার মতো মনে হয়েছে আমার কাছে, আহামরি খুব ভালো বলতে পারছি না। সব মিলিয়ে আমি এর ক্যামেরা পারফরমেন্সকে 10-এ 6 দিতে পারি, ভেরি সরি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি এবং এটাকে চার্জ দেওয়ার জন্য এর বক্সে পেয়ে যাবেন আপনি 18 ওয়াটের এই চার্জারটি। এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। আর এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই বলতে হবে, কারণ সিঙ্গেল চার্জে আপনি যদি হেভি ইউজার হন তাহলে একদিন খুব ভালোভাবে যাবে, আর যদি আমার মতো নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন চলে যাবে অনায়াসে। এর খুঁটিনাটি আরও কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার, যেমন এর লাউড স্পিকার আমার কাছে মনে হয়েছে যথেষ্ট লাউড। শুধু একটু প্রবলেম খেয়াল করেছি, যেটা হচ্ছে ফুল ভলিউমে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছিল। ওয়াইফাই সিগন্যাল বা কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ইস্যু নাই। এবার চলে এলাম রিয়েলমি C17 এর কিছু নেগেটিভ দিক নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, কারণ এতে করে আপনাদের পার্সের ডিসিশন নিতে সুবিধা হয়। তো চলুন দেখে আসি রিয়েলমি C17 কি কি বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। বাজেট অনুযায়ী ফোনটার চিপসেট কিন্তু আমার কাছে অনেকটা দুর্বল মনে হয়েছে, কারণ রিয়েলমি কিন্তু তাদের আরও কম দামের ফোনেও এর চাইতে পাওয়ারফুল চিপসেট ব্যবহার করেছে। সো সেদিক দিয়ে আমি বলবো যে ফোনটা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে লাইন আপে। আরও একটা ব্যাপার না বললেই নয়, সেটা হলো এর HD+ ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, সুপার ব্রাইটনেস, সব কিছু ঠিকঠাক ছিল, বাট এতে ফুল HD না থাকাটা আমাদের কাছে বেশ খানিকটা হতাশাজনক মনে হয়েছে। ক্যামেরা বাম্পের কথা বলতে হয়, ক্যামেরা বাম্প বেশ উঁচু এবং প্রোটেক্টিভ কেস ব্যবহার না করলে এটা বেশ ভালো রকমের যন্ত্রণা দেবে আপনাকে, শিওর। এর ডিসপ্লে প্রোটেকশন নিয়ে তেমন কোনো ইনফরমেশন পেলাম না। আমার কাছে মনে হয়েছে বাজেট বিবেচনায় অন্তত গরিলা গ্লাস 3+ ব্যবহার করা উচিত ছিল। আর একটা ব্যাপার খুব দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে, সেটা হচ্ছে এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কিন্তু আমি খুব একটা খুশি হতে পারি নাই। আমার আশা ছিল যে এর ক্যামেরা সেন্সরগুলো আরও একটু উন্নত মানের হবে, যাতে করে আরও ঝকঝকে তকতকে ছবি পাই, যেগুলো দেখেছি আমরা রিয়েলমি C3, 5i বা অন্যান্য ডিভাইসগুলোতে। সো এর ক্যামেরা পারফরমেন্স আমাদেরকে একটু হতাশ করেছে। ফোনটা অফিসিয়ালি পাওয়া যাবে 15,990 টাকায় এবং আগামীকাল দারাজে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে 14,990 টাকায়। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হলো
এখনই আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সবশেষে বলতে চাই রিয়েলমি C17 ভালো এবং মন্দের একটা মিশ্রণ। কিছু ব্যাপার আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আবার কিছু ব্যাপার একটু হতাশাজনক। যারা টেক রিলেটেড আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। গ্রুপটা কিন্তু অনেক জমে উঠেছে, প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এঙ্গেজ করছে এই গ্রুপে, তাদের সমস্যা শেয়ার করছে। আর আমাদের রয়েছে দারুণ কিছু মডারেটর, তারা আপনাকে ইনস্ট্যান্টলি হেল্প করবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে দিয়ে ফেলুন সেই মহামূল্যবান লাইক। আপনার এই 1 সেকেন্ডের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমাদের ভিডিওকে পৌঁছে দিতে পারে আরও 10 জন মানুষের কাছে। সুতরাং লাইক দিতে কিপটামি করবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।